পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। দুদকের ইতিহাসে রেড নোটিশের মাধ্যমে কোনো আসামি গ্রেফতারের ঘটনা এটি প্রথম। দুর্নীতি দমন কমিশনের করা একটি পাসপোর্ট জালিয়াতি ও জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের মামলার প্রেক্ষাপটে ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার বিকেলে এ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌসী। বেনজির আহমেদ ছিলেন সাবেক আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী পুলিশ কর্মকর্তা। তার বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগে ৬টি মামলা করে দুদক, যার একটি পাসপোর্ট জালিয়াতির ও আরেকটি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা। ২০২৪ সালের অক্টোবরে বেনজিরের বিরুদ্ধে করা দুদকের মামলায় বলা হয়, পরিচয় গোপন করে সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও তিনি নীল বা লাল পাসপোর্ট গ্রহণ করেননি, বরং ক্ষমতার অপব্যবহার করে বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করেন। দুদকের ৬টি মামলা ছিল তার বিরুদ্ধে। ৬টা মামলায় ইতিমধ্যে একটা চার্জশিট দেওয়া হয়েছে এবং সেই মামলায় ট্রায়াল চলছে। বাকি মামলাগুলো তদন্তাধীন রয়েছে। আমাদের তদন্তকারী কর্মকর্তাগণ তদন্ত করছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার আগেই দেশ ছাড়েন দুর্নীতির পাহাড়সম অভিযোগ থাকা সাবেক এই আইজিপি। ২০২৫ সালে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অবশেষে ইন্টারপোলের সহায়তায় তাকে গ্রেফতার করল দুবাই পুলিশ। দুদক বলছে, বেনজির আহমেদকে দেশে ফেরাতে সরকারের সাথে সমন্বয় করে কাজ করবে। বিজ্ঞ আদালতের আদেশের প্রেক্ষিতে আমরা ইন্টারপোলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা ইন্টারপোলে আবেদন করেছিলাম। তার প্রেক্ষিতে ইন্টারপোল সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে। বাংলাদেশ সরকার শীঘ্রই তারে নিয়ে আসবেন। তার প্রেক্ষিতে যখন বাংলাদেশ সরকার উদ্যোগ নেবেন, তার প্রেক্ষিতে দুদক তারপর পাবে। নজিরবিহীন দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় বেনজির আহমেদের বিপুল স্থাবর সম্পদের খোঁজ মেলে। দেশে থাকা এসব সম্পদ আদালতের নির্দেশে ইতিমধ্যে জব্দ করেছে দুদক। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।